বাংলাদেশে অনুষ্ঠিত ১২ই ফেব্রুয়ারির ভোট নির্দিষ্ট সময় হবে না বলে সংবাদ প্রকাশ করেছে ভারতের প্রভাবশালী দৈনিক গণমাধ্যম আনন্দবাজার। ঠিক এমন সংশয় জানিয়ে পত্রিকাটির অনলাইন এবং প্রিন্ট ভার্সন, যেটি মূলত টাকা দিয়ে সাবস্ক্রাইব করতে হয়, সেখানে আনন্দবাজার বলছে ১২ ফেব্রুয়ারির আগে ভারতের পররাষ্ট্র দপ্তর এবং সাউথ ব্লকের কাছে তথ্য রয়েছে যে সেখানে সহিংসতা এবং বেশ কিছু সন্ত্রাসী কার্যকলাপের ঘটনা ঘটতে পারে, যা থেকে উদ্ভূত পরিস্থিতিতে ভোট পিছিয়ে যাবার সম্ভাবনা রয়েছে বলে ভারতের প্রভাবশালী গণমাধ্যম আনন্দবাজার পত্রিকা তাদের রিপোর্টে উল্লেখ করেছে। তবে তারা যেই কূটনীতিকদের পরিবার যাদেরকে নিয়ে যাওয়া হয়েছে, মূলত সেটি অন্য কোনো কারণে নয়, যেহেতু বাংলাদেশে ধারাবাহিকভাবে বেশ কিছু ঘটনার প্রেক্ষিতে এটি আগে থেকে সিদ্ধান্ত ছিল, সেটিকে তারা বাস্তবায়ন করেছে মাত্র। তবে সাউথ ব্লকের দাবি যে বাংলাদেশে যে পরিস্থিতি চলছে সেখানে তাদের গোয়েন্দা তথ্য রয়েছে বেশ কিছু সহিংস ঘটনা ঘটবার এবং সেখানে বেশ কিছু সন্ত্রাসী কার্যকলাপের ঘটনা এমন কিছু ঘটবে বলে সেই গোয়েন্দা রিপোর্টে রয়েছে, যার ভিত্তিতে নির্বাচন পিছিয়ে যাওয়ার শঙ্কা করছে তারা। যাই হোক, এর পাশাপাশি বলছে যে আরেকটি কারণ তারা দেখাচ্ছে যে জামায়াত ইসলামী তারা প্রথম দিকে যেরকম মনে করেছিল যে তারা নিরঙ্কুশ ক্ষমতা পাবে, কিন্তু সময় যতই গড়াইয়েছে তত তারা দেখতে পেয়েছে যে তাদের অবস্থান ততটা ভালো নয়, যার প্রেক্ষিতে জামায়াত ইসলামী শেষ মুহূর্তে এসে যদি তাদের সম্ভাবনা না দেখে, তাহলে প্রার্থিতা প্রত্যাহার তারা বা এনসিপি তরফ থেকে উঠে যেতে পারে, যার কারণের জন্য নির্বাচন পিছিয়ে যেতে পারে বলেও আপনার আনন্দবাজার পত্রিকা উল্লেখ করছে। আরেকটি হচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রসঙ্গে কথা বলা হয়েছে, যেহেতু ডক্টর মোহাম্মদ ইউনূস সরাসরি এনসিপি বা জামায়াতকে সাথে নিয়ে তাদের স্বপ্ন দেখছে যে তারা হ্যাঁ ভোট কেন করছে, যে হ্যাঁ ভোট করছে যে তারা কোনো মতে এটি হয়ে 6 মাসের জন্য একটি পাবে, উচ্চ কক্ষ, যেটিতে তারা পরবর্তীতে তাদের মতো করে আইন সংশোধন বিধি সব কিছু করতে পারবে, যেখানে ডক্টর মোহাম্মদ ইউনূস থাকবে এবং তার পরবর্তীতে ডক্টর মোহাম্মদ ইউনূস এমন কিছু কার্যকলাপ করবে যাতে তার ক্ষমতার মেয়াদ আরও বৃদ্ধি পেতে পারে। এ সমস্ত কথা দৈনিক আনন্দবাজার পত্রিকার রিপোর্টে উল্লেখ রয়েছে। যাই হোক, এই হচ্ছে অবস্থা। আমরা দেখছি যে প্রথম দিনে যা দেখলাম, তারেক রহমানের জনসভাতে উপচে পড়া জনগণের উপস্থিতি ছিল। তারেক রহমান সরাসরি জামায়াত ইসলামীকে আক্রমণ করে তারা কথা বলতে জামায়াত ইসলামের ধর্মের ব্যবহারের উপর কথা বলেছে। তবে একটি বিষয় উল্লেখ যে এবার খুব যেমন বিএনপি তাদের কী করবে সেটি উল্লেখ করছে, পাশাপাশি জামায়াত ইসলামের যে 70-71-এর ভূমিকা সেটিকে অন্যভাবে বলেছে। 50 বছর আগেই মানুষ দেখেছে জামাত কী ভূমিকা করেছে, ফলে বোঝাই যাচ্ছে যে নির্বাচনী ডামাডোল রয়েছে। তবে জামাতের উত্তরাঞ্চলের জনসভায় ততটা লোক উপস্থিতি লক্ষ্য করা যায়নি। ঢাকা এনসিপির সমাবেশ একেবারেই নগণ্য ছিল। বাংলাদেশ আওয়ামী লীগের প্রসঙ্গে আসি। বাংলাদেশ আওয়ামী লীগ আজকে ভাষণটা যেটা রয়েছে সেটার উপরে তাদের নেতাকর্মী সমর্থকরা রয়েছে, সেখান থেকে কী মেসেজ পাবে সেটির উপর ভিত্তি করে বাংলাদেশ আওয়ামী লীগ রয়েছে। তবে তৃণমূলের একাধিক নেতাকর্মী বলেছে তাদের কাছে মেসেজ আছে যে নির্বাচন প্রতিহত করবার জন্য তাদেরকে নির্দেশনা দেবেন শেখ হাসিনা, এবং সেক্ষেত্রে কী কী করণীয় সেটিও এক ধরনের তাদের বক্তব্যে আসবে বলে তারা জেনেছে। বাংলাদেশ আওয়ামী লীগ 50% ভোটারের উপস্থিতি রয়েছে, তাদের কাছে একটি মেসেজ পরিচয় দেওয়া হচ্ছে তৃণমূলের কর্মীদের কাছে যে নো ভোট নো ভোট। আরেকটি, যদি ব্যালটে নৌকা না থাকে তাহলে ভোট হবে ফাঁকা, এরকম একটি মেসেজ বলা হচ্ছে। তো যাই হোক, সব কিছু বলে খুব তাড়াতাড়ি হবে। তবে ভারতের আনন্দবাজারের রিপোর্টটি নিয়ে আসলে খুব সরগরম হয়েছে। দেখা যাচ্ছে এদিকে ঢাকায় নিযুক্ত যিনি নতুন রাষ্ট্রদূত এসেছেন, তিনি সাংবাদিকদের সাথে বৈঠকে বসেছেন এবং তিনি বলেছেন যে নতুন যে সরকার আসবে তাদের সাথে তারা কাজ করবে। তবে সব দলের সাথে তারা সম্পর্ক রাখে, এটি তাদের ঐতিহাসিক একটি দিক, গণতান্ত্রিক দিক, যেহেতু গণতন্ত্রের ধারক বাহক তারা। যাই হোক, সব কিছু মিলে আসলে সামনের দিনগুলো কেমন যাবে, কীভাবে যাবে প্রতিটি মুহূর্তে সবাই সেখানে চোখ রাখছে। একটি টানটান উত্তেজনার মধ্যে পার হচ্ছে। উৎসবমুখর পরিবেশ কিন্তু নেই, এখনও মানুষের মধ্যে কিন্তু সংশয় সন্দেহ রয়েছে, যদিও সরকার বারবার চেষ্টা করছে সংশয় দূর করবার এবং বলছে 12 ফেব্রুয়ারি একটি গ্রহণযোগ্য নির্বাচন হবে। দেখা যাক কেমন গ্রহণযোগ্য নির্বাচন জাতি দেখতে পায়, সেদিকেই দৃষ্টি রয়েছে সবার।